পাক আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। এর ওই ধারাবাহিকতায় অপারেশন গজব লিল হক নামে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত আফগানিস্তানের ৩ অঞ্চলে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। পাকিস্তানের গণমাধ্যম বলছে, রাজধানী কাবুল সহ পাকতিকা ও কান্দাহারে চালানো হয়েছে এসব হামলা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী হামলায় ২৭০ আফগান তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। পাশাপাশি বহু আফগান সেনা চৌকি দখলের তথ্যও জানায়। অপরদিকে আকাশ পথের সক্ষমতা দুর্বল হওয়ায় সীমান্তে সরাসরি পাল্টা প্রতিরোধ গড়ে অন্তত ৫৫ পাক সেনাকে হত্যার দাবি করেছে কাবুল। তবে উভয় দেশই নিজেদের ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। মূলত খাইবার পাখতুনখোয়া কেপি এবং এ অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে হামলা অব্যাহত থাকায় প্রতিরোধ হিসাবে এই অপারেশন চালালো পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তার মধ্য দিয়ে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনা হতাহত হওয়ার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তানের সিরিজ বিমান হামলার প্রেক্ষাপটে ঘোষণাটি দেন তিনি। হামলার প্রেক্ষাপট মূলত খাইবার পাখতুনখোয়া কেপি এবং এ অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা বাড়ার পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে তেহরিক-ই তালেবান পাকিস্তান ও সমমনা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় আফগান তালেবান সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে এমন অভিযোগ তুলে কাবুলকে বারবার ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দিয়েও কোনো লাভ হয়নি, বরং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা আরও বেড়ে যায়। গেল শনিবার ২১ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার টিটিপি ও সমমনা গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালায় পাক নিরাপত্তা বাহিনী। এই অভিযানের সময় ব্যাপক সংঘর্ষে লেফটেন্যান্ট কর্নেল শাহজাদা গুল ফরাজ ৪৩ বছর বয়সী ও সিপাহী কারামাত শাহ ২৮ বছর বয়সী প্রাণ হারান। গত ১৭ ফেব্রুয়ারি বাজাউর জেলায় এক হামলায় ১১ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযানটি চালানো হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, গোষ্ঠীগুলোকে নিজ ভূখণ্ড ব্যবহার সহ নানাভাবে আফগানিস্তান সহায়তা করে থাকে বলে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে ভারতও তাদের সহায়তা ও সমর্থন দিয়ে থাকে। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।